হ্যাঁ, আমরা আজকে লেকচার 4 আমরা 3টা কিন্তু শেষ করেছি। লেকচার 4 যেটা শুরু করব সেইটা হবে বুলিয়ান অ্যালজেব্রা। কিন্তু তার আগে গত ক্লাসে যেটা ছিল, কী ছিল গত ক্লাসে বলতো? রোজ কমপ্লিমেন্ট তো একটা ইয়েতে বাইনারি অ্যারিথমেটিক ছিল, বাইনারি অ্যারিথমেটিক, পাটিগণিত। অ্যারিথমেটিক মানে পাটিগণিত। তো বাইনারি অ্যারিথমেটিক ছিল, সেই বাইনারি অ্যারিথমেটিক শেষ করে আজকে আমরা করব, অল্প কটা বাকি আছে। আমরা শুধু এডিশন সাবট্রাকশনের মধ্যে করেছিলাম, কিন্তু খুব বেশি আসি নাই। তারপরে চলে যাব আজকে বুলিয়ান অ্যালজেব্রায় চলে যাব। সো বাইনারি অ্যারিথমেটিক্স। সাবট্রাকশনে কী ছিল? সাবট্রাকশন বলছিলাম যে সাবট্রাকশন আর এডিশন সেম। অ্যালজেব্রাতে, নর্মাল অ্যালজেব্রাতে আমরা জানি যেটা কী করা হয়, যদি যেটা ওই নিচে যেটা থাকে ওই যে সাবট্রাহেন্ড বলে আর কি, ওটাতে যদি সেই সাইনটা চেঞ্জ করি, চিহ্ন যেটা যেমন প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস করে যোগ করলে, কারণ যোগটা সহজ যেহেতু, সেই জন্য কী করবো আমরা, শুধু সাইন চেঞ্জ, ইয়েস কামিং, সাইনটা চেঞ্জ করি। এইখানে আমরা বলেছিলাম এটা এখানে ডিটেল যাবো না। হ্যাঁ সি দিস, আবার কী হলো, এটা একটা প্রবলেম। আসলে এটা মাঝে মাঝেই এই প্রবলেমটা করে। ওরা কি বললো জানি, ওই পেন ড্রাইভ দিয়ে বলে হয়। এখানে হয়েছে নাকি পেন ড্রাইভ দিয়ে কেউ করেছ? বলতেছে পেন ড্রাইভ যদি হয় তাহলে পেন ড্রাইভে যাবো। প্রায় এই ঘটনা হয়। বাইনারি অ্যারিথমেটিক, আচ্ছা হ্যাঁ, সাবট্রাকশনের এইটা তো হ্যাঁ, যখন আমরা বলি যে ফাইন্ড 8 - 3, এই একই কথা আবার এইভাবে বলা যায়, সাবট্রাক্ট 3 from 8। এটা বুঝতে অনেক সময় দেখা যায় আমাদের স্টুডেন্ট এইটা বুঝে না। যদি বলি যে সাবট্রাক্ট 3 from 8, তো কোনটা নিচে কোনটা উপরে, কারণ বাংলা কী হলো, 8 থেকে 3 বিয়োগ করো। তা এটা এখানেও বলে ফাইন্ড 8 - 3, তাই তো? 8 - এটা বের করি, কী বলছিলাম যে 8 - 3, 8 - 3, তাহলে 8 থেকে 3 বিয়োগ করে, সোজা তো? আচ্ছা, সো সেক্ষেত্রে আমরা কী করব, বলবো কি যে 3 এর পরিবর্তে -3 নিব, যোগ করব, -3 নিয়ে যোগ করবো, যোগটা সহজ। তো বলে স্যার -3 কেমনে পাবো? টুস কমপ্লিমেন্ট করলে -3 করবো। কিন্তু অলওয়েজ তোমাকে কিন্তু ইউ হ্যাভ টু কনভার্ট ইন্টু বাইনারি। আমি তো এটাকে ডেসিমালে বলছি, মানে হোয়েন ইউ সলভ দ্য প্রবলেম ইউ হ্যাভ টু কনভার্ট দিস ডেসিমাল নাম্বার ইন্টু বাইনারি। যদি বাইনারি না করে মুখে মুখে ক্যালকুলেট করলে হবে না, আমাকে বলছি কোথাও দেখাইতে হবে, খাতার কোনো প্রান্তে কোনো এক জায়গায়, পরীক্ষার কোনো এক জায়গায় থাকতে হবে। এটা যে খুব সুন্দর হইতে হবে তা না, দেখতেছি খাতার কোনো এক জায়গায় সে তুমি এটা কনভার্ট করেছো একদিকে, রাফ হিসাবে করলেও নো প্রবলেম, বাট মানে ওটাকে দেখাইতে হবে, টুস কমপ্লিমেন্ট দেখাইতে হবে যে 3 বাইনারি করলাম, 3 বাইনারি করে টুস কমপ্লিমেন্ট দেখালাম। আর নর্মালি কি দেখো, 8 আমরা কিন্তু শুরু করেছি যে 8 বিট নাম্বার দেওয়া, কাজে ফাঁকা জায়গা 0 দিয়ে পূরণ করবা। নর্মালি কি বলছে, 3 বাইনারি করলে কি হবে, 3 যদি আমি বাইনারি করি শুধু কী হলো 1 1, এটা হলো এটা হয়, কিন্তু এটা লিখলেই হবে না, মানে 8 বিট কমপ্লিট করতে হবে, বাকিগুলো 0 দিয়ে 8 বিট কমপ্লিট করবে। তো সো এই পিছনে যারা আচ্ছা, কালকে গত ক্লাসে কি ছিল তো সবাই? হ্যাঁ টুস কমপ্লিমেন্ট করতে পারো তো? টুস কমপ্লিমেন্ট না পারলে শিখে নাও, কিন্তু এখন আর আমি রিপিট করবো না টুস কমপ্লিমেন্ট মানে। সো দিস ইজ দ্য টুস কমপ্লিমেন্ট নাম্বার অফ 3
মানে -3। আবার এটা ইন্টারেস্টিং কি জানো, 3 এর যে নাম্বার যে বাইনারি যেটা আছে ওই -3টাই হলো তার কমপ্লিমেন্টারি। আবার ঠিক এটাকে যদি তুমি আবার 2's কমপ্লিমেন্ট করো তখন 3 হয়ে যাবে। এটা সাইন চেঞ্জ হবে, সাইন চেঞ্জ হবে। টুস করলে তো করলাম, করে জাস্ট এখন সিম্পলি যোগ করলাম এখানে, আর আমি ডিটেল যাচ্ছি না যেহেতু সেটা আচ্ছা দেখি, দাঁড়াও দেখি হয়েছে কি না আগে দেখে নি, দাঁড়াও। 1 2 3 4 5 6 7 8 তো হ্যাঁ আচ্ছা হ্যাঁ 1 হ্যাঁ ওকে। সো হ্যাঁ তাছাড়াও নাও এটা এখন সিম্পল এডিশন, এখানে আর যাচ্ছি না। পরেরটা হলো এটা তো এখানে সময় বেশি নেব না, এখানে -9 বলছি, তার মানে কি আমি যদি 9 যোগ করি তাহলে হয়ে যায়, কারণ এইটারও তো করতে হবে, টুস কমপ্লিমেন্ট করতে হবে। -9 এর টুস কমপ্লিমেন্ট করলে যেটা আসবে সেটা সিম্পলি 9 এর বাইনারি প্লাস 9 এর বাইনারি, সরাসরি চলে আসলো। হ্যাঁ হ্যাঁ যোগাত্ত হয়ে গেল। সো দ্যাটস ওয়াই নিচে দেখো এই যে -9, তার মানে এই আলটিমেটলি হলো 9। এটা দেখো এই যে বাইনারিটা 9 এর বাইনারি, এটা ওপরে সহজ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা এখানে আগে ছিল কি -25, তো -25 অ্যাকচুয়ালি -20 মানে কি, তুমি করো ওই 25-এর মানে করে নাও, 25-এর টুস কমপ্লিমেন্ট করো, 25-এর বাইনারি করবা, বাইনারিকে টুস কমপ্লিমেন্ট করলো, সো দ্যাট ইজ -25, দিস ইজ -25। অ্যান্ড আবার এখানে এটা একটু জটিল বেশি, তাই না? এটাকে আবার করতে হচ্ছে, টুস কমপ্লিমেন্ট করতে হচ্ছে। এখানে দুইটাই মাইনাস মানে কি 25-এরও টুস কমপ্লিমেন্ট, 19-এর টুস কমপ্লিমেন্ট, অ্যান্ড দেন ফাইনালি ডিসকার্ড 1। মানে আমি এটাকে একটু তাড়াতাড়ি করছি কেন, মানে তাহলে আমি তো ইয়েতে আমার নেক্সট ক্লাসে যাবো তো সেই জন্য। কিন্তু তোমাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ ডিসকার্ডের বিষয়টা হলো যে এটা তো আমরা 8 বিট পর্যন্ত রাখতেছি, এটা ক্যারি আসলে এটা আরেকটা হবে ক্যারি, মানে লাস্টে 1 আসতেছে, তখন 9 বিটে চলে গেছে, 9 বিট চলে গেছে। তো সো এইখানে যেহেতু আমরা 8 বিট নাম্বার, সো এটার আমরা করতে হবে না, কাউন্ট হিসাবে আনতে হবে না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা সো কি না তো হয়ে গেছে না, হয়ে গেছে। যাক মাল্টিপ্লিকেশন আর যাবো না, মাল্টিপ্লিকেশনে যাবো না, বা একটু দেখাইতেও পারি। হ্যাঁ দরকার নেই, আচ্ছা ঠিক আছে, দরকার নেই। হ্যাঁ তোমার অ্যাটেন্ডেন্স শুরু করে দাও। এই এটা কি এত স্লো? হ্যাঁ হ্যাঁ এখানে স্লো, এমনি তো এটা এইখানেও তো আসতেছে না, এই হইতেছে, দুইটাই স্লো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ 3 শেষ, 4 হলো বুলিয়ান অ্যালজেব্রা। আচ্ছা আমরা ডেসিমাল, বাইনারি, ডেসিমাল 1 + 1, বাইনারি 1 + 1, বুলিয়ান 1 + 1। বলো কোথায় কি হবে, বলতে পারো কি? আচ্ছা ডেসিমাল 1 + 1 কত বলো সাইফুল? 2। আচ্ছা হ্যাঁ
জিরো তারপর হচ্ছে 1 0 1 আচ্ছা ঠিক আছে 0 1 বুলিয়ান যদি স্যার এই ক্ষেত্রে বুলিয়ান আজকে তো বুলিয়ান পড়াবো তাহলে বুলিয়ানের ক্ষেত্রে তো স্যার আমার গেট হিসেবে আসবে না Gate হিসেবে, exactly. এন্ড হয় এটা তো অর গেটের ক্ষেত্রে হ্যাঁ, OR gate। 1 = 1 1 এক্স্যাক্টলি এইটাই তো বুঝতে পারছো বুলিয়ানের ক্ষেত্রে হ্যাঁ বুলিয়ান বুলিয়ান হলো যে এইটি আজকে পড়াবো বুলিয়ান অ্যালজেব্রা বুলিয়ান কি এটা তো এই যে বলতেছি আমরা বুলিয়ানের এইটা একটা অ্যালজেব্রা মানে লজিক অপারেশন যেগুলি হয় লজিক অপারেশনগুলিকেই বুলিয়ান বলা হয় তো এই ক্ষেত্রে দেখো আমরা দেখব যে আমরা যখন অ্যাড করব বুলিয়ান অ্যাড করব এর আগে করলাম না বাইনারি করলাম না কতটা ছিল বাইনারি তো বাইনারি অ্যাথমেটিক ছিল আজকে দেখছো অ্যাড করতেছি এই অ্যাডিশনে কি হলো এই অ্যাডিশনে বলে যে বাইনারি অ্যাড করছি এটা 1 + 1 এরকম হয়েছে যদি এরকম ছিল উপরে এই ক্ষেত্রে উপরে ছিল 1 নিচে 1 আমরা যোগ করে দেখছিলাম কি 0 1 এটা ছিল বাইনারি কিন্তু এই ক্ষেত্রে তা হবে না কারণ এটা লজিক হলো বলতেছি কি লজিক যে দুইটাই যদি 1 থাকে আমরা অর গেট পড়েছি না অর গেট যে অর গেটটা হলো বুলিয়ান অপারেশন অপারেশন অর গেটের যে ফাংশনটা সেটা হলো বুলিয়ান ম্যাথমেটিক্স যে আমরা দেখাচ্ছি বুলিয়ান অ্যালজেব্রার তার অর অপারেশন আমরা আসছি ডিটেলস এখানে যাচ্ছে ওদের ইজি তো সো এইখানে যখন যাব তখন ভেরিয়েবল কাকে বলে তারপরে একটা কী বললাম আমরা কমপ্লিমেন্ট কাকে বলে আর লিটারাল যে কোনো লেটারকেই বলে ভেরিয়েবল এটা যদি আমরা বলি কি এ বলতে পারি এক্স বলতে পারি বা জেড বলতে পারি যাই বলি না কেন এই সবগুলি যে কোনো লেটারকেই ভেরিয়েবল হিসেবে ট্রিট করা যায় কমপ্লিমেন্ট যখন এটার ইনভার্ট হবে ইনভার্ট কাকে বলে নট দিয়ে যখন অ্যাপ্লাই করা হয় উপরে তখন বার চলে আসে নট এ বার থাকলে উপরে বেড়ে তখন কি নট এ তখন কী বলে সিম্পল তোমার আইডিয়া দেখায় সাপোজ মনে করো একটা গেট আছে এটার ইনপুট হলো এক্স তাহলে এর আউটপুট যেটা হবে আউটপুটটা কী হবে এক্স বার এই নট একে বোঝানোর জন্য আমরা বলবো কি হ্যাঁ আচ্ছা যদি এখানে ক্যাপিটাল লিখে এখানে লিখি ক্যাপিটাল এখানে বলবো নট এক্স এটাকে বলবো কি নট এক্স তাহলে নট এক্স তাহলে কমপ্লিমেন্ট হয় কমপ্লিমেন্ট ইনভার্ট যেটা বললে ইনভার্ট নট কমপ্লিমেন্ট সব একই কথা আর লিটারাল কাকে বলছে এই যে কোনো এই ভেরিয়েবল মানে এটা ই ফর্মে থাক নর্মাল ফর্মে থাক অথবা ইনভার্ট ফর্মে থাক যেটি থাক না কেন ওটা হলো লিটারাল এবার আসো বুলিয়ান ফাংশন কাকে বলে বুলিয়ান ফাংশন তোমার ম্যাথমেটিক্যাল ফাংশন যেরকম বুলিয়ানও তাই বলে ইজি আছে না এই তো এখন বলছি ইজি আছে হ্যাঁ বুলিয়ান ফাংশন কি এই যে ম্যাথমেটিক্সের এরকম একটা ইকুয়েশন থাকে এটাই বুলিয়ান ফাংশন তাহলে বাম দিকেরটাকেই বলে ফাংশন আর ডান দিকে তাহলে এক্সপ্রেশন যে কোনো ফাংশনই কোনো একটা এক্সপ্রেশন দিয়ে বোঝাইতে হয় তাই না কিন্তু কথা হলো কি যে এই ফাংশনটা কী হবে আমরা এই ভিতরে এগুলি লিখি কেন এটা না লিখলেও চলে এটা লিখি মানে এইটা যে ফাংশনটা এর ভিতরে যে লেটার ভেরিয়েবল ইউজ করা হবে এই ভেরিয়েবলগুলো এখানে ব্র্যাকেটে দেখাই দেওয়া হয় ওই এক্স ওয়াই জেড ইউজ করে আমরা যে এক্সপ্রেশনটা আসবে সেই এক্সপ্রেশনটি আসলো একটা ফাংশন হলো তাহলে বাঁ দিকেরটাকে বলে ফাংশন ডান দিকেরটা এক্সপ্রেশন ভালো করে বুঝতে এখানে উপরে কিন্তু উল্টা লেখা আছে ফাংশন এক্সপ্রেশন তো একটা ফাংশন ইকুয়াল টু একটা এক্সপ্রেশন আচ্ছা এখন এই ফাংশন এক্সপ্রেশন আর ট্রুথ টেবিল এইটাকে একটা ট্রুথ টেবিল দিয়ে শো করা হয় সেই ট্রুথ টেবিল কাকে বলবে এই ফাংশনটা আমরা একটা টেবিলের মাধ্যমে রিপ্রেজেন্ট করব যেখানে ইনপুট যা থাকবে এই যে ইনপুট এক্স ওয়াই জেড তার সবগুলি কম্বিনেশন থাকবে অল পসিবল কম্বিনেশন থাকবে অ্যান্ড করসপন্ডিং আউটপুট বা রেজাল্ট আমরা টেবিলে দেখাচ্ছি দেখছো এখানে আর পসিবল কি 0 0 থেকে শুরু করে যার এই যেহেতু
তিনটা ভেরিয়েবল আছে, তার মানে কি টোটাল কম্বিনেশন 8টা হবে। এটা আমরা পারমুটেশন কম্বিনেশন তোমরা যাই বলো না কেন, যখন তিনটা ভেরিয়েবল থাকে তাকে যতভাবে 0 1 0 করো না টোটাল কত, দেয়ার উইল বি 8 কম্বিনেশন। তো 8 কম্বিনেশন যখন আছে তখন আমার ওই রেজাল্টও 8টা হবে। তা 8টার ভিতরে সবগুলি যে ট্রু হবে এমন না, এর ভিতরে হয়তো কোনোটা হবে ফলস, কোনোটা ট্রু, 0 আর 1। সেইটা আমরা এই ফাংশন, এই যে এক্সপ্রেশন আছে বা এই ফাংশনের ক্ষেত্রে আমরা দেখেছি এই ফাংশনটা দেখো এই তিনটা ক্ষেত্রে হলো ফলস, মানে যে আউটপুট 0 দেখাচ্ছে, আর বাকিগুলিতে ট্রু আউটপুট 1 দেখাচ্ছে। সো দিস ট্রুথ টেবিল অ্যান্ড হাউ অ্যাবাউট লজিক সার্কিট, এই এক্সপ্রেশনটাকে তোমার লজিক গেট দিয়ে শো করবা। হ্যাঁ, ওই এক্সপ্রেশনটা এখানে আমরা দেখতেছি যে এই এক্সপ্রেশনটা যদি আমরা লজিক সার্কিট ইকুইভ্যালেন্ট লজিক সার্কিট শো করতে চাই তাহলে কিভাবে হবে, এক্সপ্রেশন দেখে বুঝবো, এটা এক্সপ্রেশন থেকে দেখতে হবে। এক্সপ্রেশন থেকে দেখতে হবে। এই এক্সপ্রেশন দেখে ইকুইভ্যালেন্ট, এখানে কি আছে, এক্স প্লাস আছে, তার মানে এটা একটা অর গেট হবে। প্লাস থাকলে আমরা কি অর গেট। আর এখানে দেখো যে ওয়াইটার নিকে নট ওয়াই হয়েছে, এখানে একটা আছে না, এটা প্রাইমের মতো বারও থাকতে পারে, ওটাই বার কখনো এরকম যে প্রাইম মানে এর মধ্যে থাকে এর মধ্যে, এটাকে প্রাইম বলে আর কি, ওয়াই প্রাইম ইনভার্ট, এটাই ইনভার্ট, এটাও লাগে। সো এই যে নট ওয়াই আর জেড, তার মানে নট ওয়াই, তার মানে ওয়াইকে আবার ইনভার্ট করতে হবে, একটা নট গেট লাগবে। এখান থেকে বোঝা যাচ্ছে আমার কী লাগবে, আমি বুঝতেছি যে এখানে একটা প্লাস আছে, একটা অর গেট লাগবে। আবার এখানে একটা বার আছে, তেমনি একটা নট গেট লাগবে। আর জেড এবং এটার মধ্যে ইনটু আছে, যে মাল্টিপ্লাই আছে না, মানে একটা অ্যান্ড গেট লাগবে। তার মানে এই যে অ্যান্ড গেট, এখানে একটা নট গেট, তারপরে একটা অ্যান্ড গেট আর অর গেট। সো এখানে দেখো এই এক্সপ্রেশন ইজ ইকুইভ্যালেন্ট টু দি সার্কিট। হ্যাঁ, বোঝা গেছে তাই না, বোঝা গেছে। তাহলে বলতেছে কি যে এটাকে দুই রকম বলে ইমপ্লিমেন্ট দিস এক্সপ্রেশন বাই এ লজিক সার্কিট, বুঝছো, অথবা এই লজিক সার্কিট যে আছে এই লজিক সার্কিটের ইটাকে মানে আউটপুটটা কী আসবে, তোমরা শো দ্য এক্সপ্রেশন অফ দ্য আউটপুট অফ, যদি বলি শো দ্য আউটপুট অফ দিস লজিক সার্কিট, এখানে ইনপুটগুলি দেওয়া আছে, তাহলেও এখান থেকে ঘুরে ঘুরে তুমি বের করতে পারবা এই ইনপুট, এই সার্কিট দেওয়া আছে, তাহলে অ্যাপ কত, ঘুরে ফিরে এটি আসবে, তখন কি তোমার এই এক্সপ্রেশনটি আসবে। তো তার মানে কি এটা ক্লিয়ার হলো, আগে বেসিকগুলি আমরা ক্লিয়ার করি, কি ফাংশন ক্লিয়ার, এক্সপ্রেশন ক্লিয়ার, ট্রুথ টেবিল ক্লিয়ার, অ্যান্ড অলসো লজিক সার্কিট। এইবার আসো বুলিয়ান অ্যাডিশন এবং অর অপারেশন একই। আমরা বলছিলাম যে অর অপারেশন অ্যাডিশন, ওই যে দেখালাম যেটা একটু আগে, সেটাই এখানে দেখানো হচ্ছে। এটা 0 + 0 0 0 + 1 1 1 + 0 1 1 + 1, এটা 1 অর সিম্পলি অর গেটে যে এটা, তাকে এইখানে আর ডিভিশন যাচ্ছি না, খুব মানে এখানে খুবই সিম্পল ব্যাপার এগুলি। নাও সিমিলারলি অ্যান্ড অপারেশন, এটাই হলো মাল্টিপ্লিকেশন, গুণ করে, ইন্টু যদি হয় মাল্টিপ্লিকেশন। তো এটা মানে অ্যান্ড অলরেডি তো আমরা পড়েছি অ্যান্ড। আচ্ছা, তার আগে আমি এখানে যাচ্ছি। আচ্ছা, এখন আমি যাব বুলিয়ান লজ অ্যান্ড রুলস, এগুলো খুব ইম্পর্টেন্ট, আমরা যাচ্ছি লজ অ্যান্ড রুলস। তার আগে একটু আমি আগের আরও লেকচার 2 যে আছে, লেকচার 2 থেকে আমি এখন রিপিট করব। লেকচার 2 থেকে রিপিট করব, আমি একটা ইনপুটগুলি দেখছি, দুইটা লজিক, সময়ের সাথে সাথে আমি লজিকটা শো করব, বুঝতে পারছো?
সময়ের সাথে সাথে লজিকটা শো করব। কীরকম সেটা হলো এরকম একটা গ্রাফ তোমাদের ড্র করতে হবে। ফল করছে এদিকে কি টাইম, টাইম, আর উপরের দিকে হলো কি লজিকটা, লজিকটা উপরের দিকে হলো লজিকটা। আচ্ছা, এখন দেখো এই সময়টাকে মনে করো ভাগ করো তুমি, আমি 1 2 3 4 5 0 থেকে স্টার্ট হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10, মোট 10টা ভাগে ভাগ করছি। এটা সেকেন্ডও হতে পারে, মিলি সেকেন্ডও হতে পারে, মাইক্রো সেকেন্ডও হতে পারে। আমি টাইমের কোনো দেয়নি, ইউনিট লিখি নেই, ভেরিয়েবল ইউনিটটা যে কোনো ইউনিটও হয়ে যায়, শুধু নাম্বার দিয়ে প্রকাশ করছি। সো নাও ইউ সি, সময় যখন 0 থেকে 1 লজিক 1, সময় 1 থেকে 2 লজিক 0, খেয়াল করো, সময় 2 থেকে 3 লজিক 0, 3 থেকে 4 লজিক 1, 4 থেকে 5 লজিক, আমি বললাম কি 4 থেকে 5 লজিক 1। আচ্ছা, এটা আর একটু বড় হবে, 10 পর্যন্ত গেছি আমি। কে আরিগাতো বললো নাকি? কে আরিগাতো কে বললো? কেউ আরিগাতো বলছো নাকি? আইডি কত? আইডি কত? আমি শুনছি আরিগাতো। আরিগাতো হলো জাপানিজ শব্দ থ্যাংক ইউ, বুঝছো? আজ এইবার হলো। আচ্ছা ঠিক আছে, আমি একটু যাই, 5 থেকে 7 0, একটু তাড়াতাড়ি করি। 7 থেকে 9 1, আর 9 থেকে 10 হলো 0। এইটাকে তুমি প্লট করো তাড়াতাড়ি, খুব সময়, এখন দেখাও আমাকে করে এই শখটা। না শখটা লাগবে না, খালি প্লট, সরাসরি প্লট, শখ উঠাইতে হবে না, শখ না, তাড়াতাড়ি যে কে পারো আমি একটু দেখি। আমার এখানে পড়বা, এটা দেখে দেখে, এই যে সময় আছে এই সময় দেখে দেখে, এটা আলটিমেটলি এটা একটা ডিজিটাল সিগন্যাল হবে, তো এটা বোঝানোর জন্যই। ট্রাই করো, প্রত্যেকে ট্রাই করো। সামাদ, ট্রাই করো, ট্রাই করো, ট্রাই করো, ট্রাই করো, ট্রাই করো। না হইতে পারে, আমি দেখছি 5 থেকে 7 পর্যন্ত বলছি, 5 থেকে 7 পর্যন্ত এই সময়ে বলছি। আচ্ছা দেখ দেখ, আচ্ছা, એટલે 1, তারপরে কি 3 থেকে 5, 3 থেকে, আচ্ছা হ্যাঁ 3 থেকে 5, হ্যাঁ 3 থেকে 5 1, তারপরে 5 থেকে, হ্যাঁ 7 থেকে 7 হচ্ছে হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, 7 থেকে 9 হচ্ছে। যারা মানে বুঝো না এই বিষয়টা, কোশ্চেনটাই বুঝো না, এরকম কেউ আছো? হ্যাঁ হ্যাঁ, না গ্রাফ না করা লাগবে না, কিন্তু এটা যে প্রশ্নটাকে বুঝতে হবে তো। হ্যাঁ, প্রশ্নটা বলছি যে সময়ের সাথে সাথে আমি ডিজিটাল সিগন্যাল তোমাদের দেখিয়েছিলাম, মনে আছে? ডিজিটাল সিগন্যাল ড্র করে দেখিয়েছিলাম তো, এটা তো ডিজিটাল সিগন্যাল, যেটা হবে এটা একটা ডিজিটাল সিগন্যাল। কীরকম হলো বললাম আমরা, এই যে বলছি যে এই 1 পয়েন্ট, তার মানে কি এটা হাই, যে কোনো জায়গায় তুমি হাইটাকে ইচ্ছা, তোমার ইচ্ছা যে তার ধরনের করো। আমি এটা ভোল্টও বলতে পারতাম, যে ভোল্ট তেলে হয়তো বলতাম যে এখানে 5 ভোল্ট, হ্যাঁ 0 0, এখানে 5 ভোল্ট, এটাও বলতে পারতাম ভোল্টে, লজিক্যালি বলতে হাই বলছি, তার লজিক্যালি কি এটা মানে কি হাই, এটাও বলতে পারতাম হাই লো, হাই হাই লো, হাই লো, এটাও বলতে পারতাম, কিন্তু বুঝতে পারছো, এটা কিন্তু যেভাবেই বলি না কেন অ্যান্সার একই হবে,
একই হবে। তাহলে এই যে দেখো তুমি দেখো যেখান থেকে স্টার্ট করো হাই, এই হাই হলো 1 পর্যন্ত হাই, তাই তো 1 পর্যন্ত হাই। আবার দেখো তো আমি এটা দিলে ওটা পরে দাগটা পরে দেবো, অসুবিধা নেই। আবার হাই কোথা থেকে আছে দেখো তো, 3 থেকে 5, এখানে 3 থেকে দেখি 3 থেকে 5, হ্যাঁ 3 থেকে 5, আচ্ছা তারপরে 7 থেকে 9, হ্যাঁ 7 থেকে, আচ্ছা 7 থেকে 9, হ্যাঁ 7 থেকে 9, আচ্ছা। আর বাকি সময় হলো 0। এটা এভাবে দিলেও হয়, কিন্তু বুঝতে আমাদের অসুবিধা হয়, সেই জন্য আমরা বলি কি দাগগুলি টেনে দিই, দাগগুলি টেনে দেই। এই যে এটাকেই বলে ডিজিটাল সিগন্যাল। এখানে আমরা কি দেখলাম, রেট হবে হয়তো দেখলাম আমরা যে 1 মিলি সেকেন্ড বলি, তাহলে প্রথম 1 মিলি সেকেন্ড পর্যন্ত এটা 1 ছিল, তারপরে আবার দেখে এই 2 মিলি সেকেন্ড পর্যন্ত এটা 2 মিলি সেকেন্ড এটা 0 ছিল, আবার 2 মিলি সেকেন্ড 1 ছিল। তাহলে এইটা যদি আমরা কোনো একটা যে বাইনারিতে প্রকাশ করতে চাই বিয়েতে, তখন কি বলবো, এখানে 1, এখানে 0, এখানে 0। খেয়াল করো আমি কিন্তু সময়টাকে ভাগ করছি, ইউনিটে ভাগ করছি, 1 0 0 1 1 1 1 0 0 1 1 0। এটা কি তোমরা বুঝতে পারছো? পিছন থেকে সবাই বুঝতে পারছো? এটা বুঝতে পারছো? সো দ্যাটস অল। তাহলে ডিজিটাল সিগন্যাল বুঝতে আর কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। চলো, আচ্ছা এবার আসে আমরা ল এবং রুল। ল, আচ্ছা তো ল আছে, দেখো তো কয়টা ল আছে, রুলগুলি আমরা আস্তে আস্তে পরে। ল আছে 3টা, কমিউটেটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল, হ্যাঁ ডিস্ট্রিবিউটিভ ল। আচ্ছা কমিউটেটিভ এই লগুলো যখন আলোচনা করব তখন মনে হবে স্যার এইটা আবার ল কেমনে হইল, এটা তো এমনি, এটা তো এমনি, এটা অবভিয়াস, এটা আবার ল হয়, বুঝতে পারছো? যে এই যে যেমন দেখো যে a + b = b + a, বলে স্যার এটা আবার এটা আবার ল কী করে হলো? কিন্তু হ্যাঁ যিনি প্রথম এটাই করছে সেইটাই হিসেবে আমাদের কাছে এখন মনে হচ্ছে এটা আবার মানে এমন অঙ্কের কোনো একটা আলাদা কোনো কিছু নিয়ম হলো, এটা হবে অবভিয়াস, তাই না? যখন বলতেছিল যে থেকে আপেল তো নিচেই পড়বে, আর আপেল কি এটা উপরে যাবে নাকি, এটার আবার আছে কেছে, কিন্তু আপেল নিচে কেন পড়ে, এটা তো কারণ আছে। ঠিক তেমনি তো বলছে হ্যাঁ। তো এখন দেখো এটা যখন তুমি সার্কিটে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছ তখন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ হলো এটার ক্ষেত্রে 1 নম্বর ইনপুটটা হলো এ, হ্যাঁ এটার ক্ষেত্রে 1 নম্বর ইনপুটটা বি, কাজে মানে আসলে দুইটা সেম না, এটা সেম না, কিন্তু দ্য আউটপুট ইজ সেম, সেই জন্য এটা ল। তো এই লটা হলো কমিউটেটিভ ল, দুইটার জন্য হয়, মাল্টিপ্লিকেশন এডিশনের জন্য হয়, আবার মাল্টিপ্লিকেশনের জন্য হয়। তো মাল্টিপ্লিকেশনের জন্য হলো এডিশনের জন্য অর গেট, মাল্টিপ্লিকেশনের জন্য হ্যাঁ অ্যান্ড গেট দিয়ে হলো। সো দ্যাটস অল, আর কিছু না। এটা তোমাদের ওই যে ওইভাবে লিখে খালি এই যে ইয়েটা সার্কিট দিয়ে দিলে হয়ে গেল, একটা ল হয়ে গেল, কমিউটেটিভ ল হয়ে গেল। আবার হলো অ্যাসোসিয়েটিভ ল হলো যে এখানে ছিল বি + সিটা কমনে ছিল, এখন এখানে দেখেছি যে না, এখান থেকে সরিয়ে যদি আমি সি এর সঙ্গে গ্রুপ না করে এই বিটাকে এর সঙ্গে গ্রুপ করি তাতেও কোনো অসুবিধা নাই, সেম হবে। সেটাই কি বলছে যে এডিশনের জন্য হবে, আবার এই যে মাল্টিপ্লিকেশনের জন্য একই হবে। এটা হলো ডিস্ট্রিবিউটিভ লসের ক্ষেত্রে এখানে ছিল বি প্লাস সঙ্গে সি এর সঙ্গে এটা কমন ছিল, আর এটা কমনটাকে আমরা বলি অঙ্কে কমন নিয়ে কমন সেখানে ডিস্ট্রিবিউট করে দিই না, সে ডিস্ট্রিবিউট করে দিয়েছে, হ্যাঁ করে নেওয়া হলো। কিন্তু এখানে হলো কি যে এখানে আমরা একটা জিনিস দেখতে পেলাম, এই জায়গায় ওইখানে আগের দুইটাতে নাই,
এই একই কাজ যে আমরা এক্সপ্রেশন যেটা বুলিয়ান ফাংশন বলি আর যাই বলি, এটা যে আমরা যখন লজিক সার্কিটে ইমপ্লিমেন্ট করলাম, আমরা এই যে লেফট সাইড এটার ক্ষেত্রে আমাকে লাগতেছে মাত্র 2টা গেট, আর এখানে আমার লাগছে 3টা গেট। তো এখানে আসবে যে সিম্পলিফিকেশনের প্রশ্ন আসবে, দেখা যাবে যে একই কাজ ফাংশন যদি এটা যদি সেম হয়, তাহলে আমরা এটা যখন সার্কিটে ইমপ্লিমেন্ট করবো তখন এইভাবে এটা না যেয়ে এইভাবে করব, তখন আমার একটা গেট কম লাগবে, তখন বুলিয়ান এক্সপ্রেশন সিম্পলিফিকেশন চলে আসবে। তো এবার আসি আমরা কি লগুলি গেলাম, এবার রুল। অনেকগুলি রুলস আছে, এই রুলসগুলি পিছনে খেয়াল করবা, মনে হচ্ছে দেখতেছ? এখানে বললো স্যার এটা আবার কেমন কথা। প্রথমটা তো বোঝা গেল, যে a + 0 = a, এটা ঠিক আছে, এটা মানি, তাই তো মানি। কিন্তু স্যার a + 1 = 1, এটা তো মানতে পারতেছি না, তাই না? হ্যাঁ, এটা কি করে হয়? a + 1 তো +, এখানে আবার এটা কেন 1 হয়ে গেল? হ্যাঁ, এটা এই জন্যই যে মনে করে একটা অর গেটের একটা ইনপুট আছে 1, আরেকটা ইনপুট a মানে কি 0 না, 0 হইতে পারে 1ও হইতে পারে, আউটপুট তো 1ই থাকবে। অর গেট তোমার অর গেট না, অর গেটের যদি এটা থাকে, আমরা একটা অর গেট দেখাচ্ছি, একটা হলো 1 আছে, আরেকটা 0/1, যাই হোক না কেন, 0 আর অবলিক যেই হোক না কেন, আউটপুট তো 1। এইটাই মানে এই হলো বুলিয়ান ব্যাপার সেবার। হ্যাঁ, আউটপুটে 1 আছে। সো আবার এখানে যদি মাল্টিপ্লাই করো a × 0, এটা বলছে স্যার, এটা তো এটা বুঝি, এটা আমরা আগে থেকেই বুঝি স্যার, আপনাকে এটাকে এক্সপ্লেন করতে হবে না। হ্যাঁ, আর এটাও বুঝি, বলে স্যার এটাও বুঝি, a × 1 a। হ্যাঁ, বলে যে 0 দিয়ে যদি আমরা ই করি, 0 দিয়ে মাল্টিপ্লাই করলে তো 0 হবে, 1 দিয়ে মাল্টিপ্লাই করলে আর এই হবে, এখানে সমস্যা নাই। হ্যাঁ, এখানে সমস্যা, এখানে আবার কি সমস্যা হবে না কি? হ্যাঁ, এখানে একটু সমস্যা হবে। a + a, হ্যাঁ, 0 আর 0, তাহলে কি আউটপুট 1 কেন বেটা? অর গেট তো, তাহলে কি 0? আচ্ছা, তখন এর মান 0, এর মান যখন 0 তখন 0 0 0 হলো, এর মান যখন 1 আউট 1, তাহলে এর মান যা আছে তাই, বুঝছো? a + a = a, তার মানে এর মান যা আছে তাই হইল। সো ঠিক তেমনি a + not a, a + not a, a + not এর ক্ষেত্রে কি হবে বলো তো? a + not এর ক্ষেত্রে হলো 1 হবে। হ্যাঁ, ভাইস ভার্সা, অলওয়েজ ভাইস ভার্সা। কারণ হলো একটা 0 হলে একটা 1, তো দুইটা অর গেটের এই দুইটা ইনপুট থাকলে 1ই হবে, যে কোনো একটা দিল তাহলে অলওয়েজ এটা 1 থাকবে। সো এটা গেল যেমন। এবার আসো ডান দিকের গুলি, বা দিকের 6টা যেমন, আবার ডান দিকের 6টা। a × a, এটা 1, a × a, এটা হলো 0, কারণ যে কোনো ওই যে হবে। আচ্ছা, হ্যাঁ, নট আছে এইটা, এইখানে এই ইকুয়াল, ও এটা হলো ডাবল নট হলে কি হবে? আবার করছি ডাবল, এটা মাইনাস না, ডাবল নট, দুইবার নট করছি। হ্যাঁ, পজিটিভ চলে আসবে, তাহলে সময় নাই। আর বাকি হলো এই দুইটা ওই ভ্যালু ধরে ধরে আমরা তো ইয়েতে দেখবে যে যখন আমরা ভ্যালু ধরে ধরে আমরা যাব, তখন এটা তাই হয়ে যাবে। এটার নাই, আমি আর ডিটেলস যাচ্ছি না, কারণ আমাদের আসলে তো সিলেবাস অনেক বড়, সময় আমাদের কম, সময় পাচ্ছি যে এটা প্রতি ইয়েতে আমাদের হয়তো 1.5 ঘন্টাকে মিনিমাম বা 2.5 ঘন্টা লেকচার যদি হতো তাহলে হতো, অ্যাটলিস্ট 1.5 ঘন্টা যদি আমরা কন্টিনিউয়াস চালাইতে পারতাম তাহলে হতো। সেই জন্য যাচ্ছি না করে
এবার সঙ্গে ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় থাকার মতো খুবই সম্ভাবনা, ডি মর্গানস থিওরেম। বুঝতে পারছো? তার মানে বোঝা যায় কিছু কথা থেকে কিছু হিন্ট পাওয়া যাচ্ছে, মানে খুবই সম্ভাবনা, খুবই সম্ভাবনা। আচ্ছা, কি বলছে ডি মর্গানস থিওরেম, কি বলছে আগে ওইটা বোঝার আগে এখানে দেখো আগে, এটা কি অ্যান্ড গেটের পরে একটা বার দিছি, তাহলে কি ন্যান্ড অপারেশন, ন্যান্ড। তাহলে ন্যান্ড কোনটা বলো, ন্যান্ডটা আমি ছবি এখানে দেখাচ্ছি। অ্যান্ড করে নট করলাম, এটা কি ন্যান্ড। বলছে দিস ইজ ইকুইভ্যালেন্ট টু, যদি আগে ইনপুটগুলি আগেই আমি ই করে নিই, ইনভার্ট করে নিই, ইনপুটগুলি আগেই ইনভার্ট করে নিয়ে তাহলে অর করলে সেম হবে। তার মানে এটাকে এরকম, ছবিটা এরকম, দুইটা নট প্লাস একটা অর। এক্স্যাক্টলি। এটা ডি মর্গান এটা আবিষ্কার করছে, সেই জন্য তার থিওরেম আগে কেউ বুঝতে পারে নাই। ডি মর্গান বলছে যে এরকম, যে যদি ন্যান্ড গেট, যদি ন্যান্ড গেটটাকে এইভাবেও ইমপ্লিমেন্ট করা যাবে, আগেই ইনপুটগুলিকে নট করে নিয়ে আমরা অর করলে, তো সেই জন্য এখানে যে ল্যাঙ্গুয়েজটা আছে না, ল্যাঙ্গুয়েজটা তোমরা দেখো কীভাবে বলছে, ইকুইভ্যালেন্সি অফ ন্যান্ড অ্যান্ড নেগেটিভ অর গেট। শব্দটা বলছে কি নেগেটিভ অর গেট। নেগেটিভ অর গেট কেমন, আবার আগে ইনপুটগুলি আগেই ইনভার্ট করে নেওয়া হয়েছে, সেই জন্য নাম হলো, এটার নাম হলো নেগেটিভ অর গেট। আগে অর গেট পড়েছ, নর গেট পড়েছ, এটা হলো নেগেটিভ অর গেট। এখানে ল্যাঙ্গুয়েজটা আছে, এই ল্যাঙ্গুয়েজটাকে মানে কি, দ্য কমপ্লিমেন্ট অফ টু অর মোর অ্যান্ডেড ভেরিয়েবলস, অ্যান্ডেড ভেরিয়েবল, টু অর মোর অ্যান্ডেড ভেরিয়েবলস, এটা দুইটার অ্যান্ডেড ভেরিয়েবলস আমরা দেখাচ্ছি যে এক্স ওয়াই, তিনটা চারটা হোক অসুবিধা নাই, ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য অর অফ দ্য কমপ্লিমেন্টস অফ দ্য ইন্ডিভিজুয়াল ভেরিয়েবলস। এটা তো আরেকটা হলো ঠিক রিভার্স হলো, এটাকে দেখো, এটা যেটা হলো আরেকটা হবে রিভার্স। এটা হলো ন্যান্ড থেকে কে বললাম নেগেটিভ অর, আবার ঠিক নর থেকে নেগেটিভ অ্যান্ড, নর থেকে এখানে বললে আমরা এরকম, দেখছো কি বলছে লেখা আছে, তাহলে বললো কি ইকুইভ্যালেন্সি অফ নর অ্যান্ড নেগেটিভ অ্যান্ড গেট, ঠিক সিমিলার, একই ওই ল্যাঙ্গুয়েজ, ওই একই ফরম্যাটে লেখা বলা আছে। তো এই দুইটা হলো বিখ্যাত ডি মর্গানস থিওরেম। এটা প্রুভ করতে হবে। প্রুভ কেমনে করবো, যেটা বললো তো খালি বললেই হলো, বলেই মানবো না, আমাদের করে দেখান, প্রমাণ করে দেখান। এইখানে প্রমাণ করে দেখাইছে। একটা বলছি যে ম্যাথমেটিক্যালি, ওই যে লেখলাম আমরা, ম্যাথমেটিক্যালি লেখলে দেখা যাচ্ছে কি, দেখো প্রথম একটা লিখলে এরকম হয়, তার মানে কি এটা নরের আউটপুট ইকুয়াল টু এই নিচেরটা, এক নম্বর হলো নিচেরটা, যে নরের আউটপুট যেটা ইকুয়াল টু এই যে নেগেটিভ এই অ্যান্ড, নেগেটিভ অ্যান্ড বলছি, ওইটা যেটা হলো, এটাকে প্রমাণ করছে প্রথমে, এখানে প্রমাণ করছে এক নম্বর, দুই নম্বর প্রমাণ করে না কিন্তু। তো কীভাবে প্রমাণ, স্যার প্রমাণ কেমনে হবে? প্রমাণ বললে ইন্ডিভিজুয়াল প্রত্যেকের এক্স ওয়াই মান ধরে ধরে আমরা দেখি যে এটার মান কত, এটার আউটপুটটা কত হয়, এটার আউটপুট কত হয় এবং এটার আউটপুট কত হয়, প্রতি ধাপ প্রতি ভ্যালুর জন্যই সেম কিনা। তখন দেখো যখন দুইটাই 0 0 ছিল, কটা হবে ম্যাক্সিমাম তো 4টে হবে, দুইটা ইনপুট না, দুইটা ইনপুটের জন্য ম্যাক্সিমাম তো 4টে কম্বিনেশন হবে, 3টা হলে 8টা হতো,
তিনটা হলে তো চারটে আমরা দেখি কী কী 0 0 0 1 1 0 1 1 প্রত্যেকটা ক্ষেত্রে 0 0 ক্ষেত্রে তো প্লাস হলে তো 0 হবে, তারপরে ইনভার্ট করলে 1। এই যে দেখাচ্ছে ব্র্যাকেট দিয়ে এই যে দেওয়া আছে এইটা আর উপরে বার দেওয়া একই কথা মনে মনে, তো 1 হয়ে গেল। তাহলে এই যে এই পাশে এসে 0 0 এটা দেখা যায় এটাও 1ই হলো, তার মানে 0 0-এর জন্য এটা প্রমাণিত প্রুফ। তারপরে এরকম 0 1-এর জন্য দেখা যাচ্ছে সেম, প্রত্যেক ভ্যালুর জন্য এটা সেম হলো। একটা করে দেওয়া আছে প্রুফ 1, তোমরা বাকিটা তোমরা করে নেবে আর কি। আচ্ছা হ্যাঁ, এখন বুলিয়ান ইকুয়েশনকে সিম্পলিফাই, কি বলে অ্যাটেন্ডেন্স দিচ্ছ না তোমরা? শেষ? আচ্ছা হ্যাঁ এটা নিয়ে যাও। আচ্ছা হ্যাঁ, এখন এই ইকুয়েশনটা সিম্পলিফাই করে এখানে আসছে। সিম্পলিফাই কেমনে করছে সেটা আমরা আস্তে আস্তে দেখতেছি। হ্যাঁ আচ্ছা পরেই করো। সিম্পলিফাই কেমনে করছে? তাহলে কি হলো, এই এক্সপ্রেশনকে সিম্পলিফাই করার জন্য শুধু একটা রুল অ্যাপ্লাই করছে, যে এইখানে জেড প্লাস নট জেড প্লাস নট জেড ইকুয়াল টু 1। ওই যে অনেকগুলি রুল থাকে দেখালাম না, একটা রুল, কারণ এখান থেকে যে সাজানো ছিল এটা গ্রুপ করে নিয়ে আসছে, গ্রুপ করে এখান থেকে কমন নিছে নট এক্স এবং ওয়াই, নট এক্স ওয়াই কমন নিলে থাকলো জেড প্লাস নট জেড। তাহলে এই দুইটা যেহেতু 1, তাহলে ওটা 1 হয়ে গেলে এখন সিম্পল হয়ে গেল। এত বড় ইকুয়েশনটা সিম্পল হয়ে এরকম হয়ে গেল। একটা রুল, হ্যাঁ এই একটা রুল অ্যাপ্লাই করাতেই এত বড় এক্সপ্রেশনটা এরকম হয়ে গেল। তখন বলতে স্যার এটা কেন করে, এত কষ্ট কেন করবো আমরা, তাই তো? কেন করবো এই যে পরেই বুঝতে পারবা। হ্যাঁ ওইটা আছে, ওইটাকে সিম্পলিফাই করো। তারপরে এক্সপ্রেশন আছে, তাকে এই যে লজিক সার্কিট শো করো, লজিক সার্কিট আছে, তার এটা আউটপুটটা এক্সপ্রেশন বুলিয়ান এক্সপ্রেশন শো করো। মানে এরকমই, এখানে যা আছে এরকমই, মানে এর বাইরে কিছু না, যা আছে এরকমই। হয়তো কোথাও হইতে পারে যে বললাম একটা ভেরিয়েবল বাড়িয়ে দিলাম, তাই না? ভেরিয়েবল যেখানে আছে হয়তো কোথাও 2টা আছে, আমি বললাম 3টা ভেরিয়েবলের জন্য করো, আর তো এটা তো এমন কিছু না, চেঞ্জ কিছু না। তো সো এইখানে যে আছে এই যে এক্সপ্রেশনটা আমি দেখালাম, এখানে হয়তো চেঞ্জ করে দিলাম, আমি এক্স্যাক্টলি ওটা না দিয়ে একটু চেঞ্জ করলাম, কিন্তু এটার রেজাল্টটা কি, আউটকামটা কি আমরা দেখি। দেখো আউটকামটা হলো কি, সিম্পলিফাই না করলে সার্কিটটা এমন ছিল, জটিল ছিল, আবার যখন সিম্পলিফাই করলাম সার্কিটটা সহজ হয়ে গেল। এটা কি আসলে ডিজিটাল লজিক ডিজাইন, আমরা বলছি ডিজিটাল ইলেকট্রনিক্স একটা পার্ট হলো ডিজিটাল লজিক ডিজাইন। লজিক ডিজাইন যখন, তখন এইগুলি নিয়েই বেশি আলোচনা হয়। আর আমরা তো ডিজিটালকে আমরা একটু আবার হয়তো ইয়েতে যাবো, যে রেজিস্টার কাউন্টার যেগুলির দিকে যাব আমরা, সেই সিকোয়েন্সিয়াল কম্বিনেশন সার্কিট যেগুলি, সেগুলি হয়তো একটু তখন ডিজিটাল ইলেকট্রনিক্স লজিক ডিজাইন যখন থাকে, ডিএলডি বলে যেটা, সেটাকে তো এগুলি নিয়েই বেশি আলোচনা করে। এই লজিক্যাল বিভিন্ন এক্সপ্রেশন থেকে সিম্পলিফাই করে করে সার্কিট কেমন হবে, মানে ডিজিটাল সার্কিটগুলি কেমন হবে ডিজাইন করা। তাই ইকুয়েশন এক্সপ্রেশনের সঙ্গে যখন সার্কিটের যে বেশি যখন মানে যোগাযোগ থাকে, এটা আসলে ডিজিটাল লজিক ডিজাইনের পার্টটা থাকে। তা আমরা আসলে সার্কিটের দিকে বেশি যাব, এখানে খুব বেশি দূর যাব না আমরা। আচ্ছা ওটা হ্যাঁ দেখলাম সিম্পল না, আগের সার্কিট কত জটিল আর পরেরটা সিম্পল। আচ্ছা এখন ও বলতে পারে, ও দেখি বললো স্যার ওই সার্কিটটা কেমনে হলো, যে এই এক্সপ্রেশনটা এই সার্কিট দিয়ে কিভাবে বাস্তবায়ন করলাম, আমরা ইমপ্লিমেন্ট করলাম, এটা কি বোঝা যায় কিনা আগে দেখো পিছন থেকে। এই তোমার নামটা জানি কি বলো বাবা? আরিফ, ডাক্তার আরিফুল ইসলাম। কোথায় দেশের বাড়ি কোথায়? মধুখালী, ফরিদপুরের খাজুরগড়। হ্যাঁ আমি পাঠাই বন্ধুর তরে নাকি, ফরিদপুরের খাজুরগড় আছে না, আব্দুল আলিমের একটা গান, হ্যাঁ আব্দুল আলিমের একটা গান আছে না সুন্দর, হ্যাঁ হ্যাঁ কি জানি, আমার বাড়ি
আমার বাড়ি ফরিদপুরে, তা কি জানি গানের এটা কলিটা মনে আছে তোমাদের? আমার মধুপুরে নাকি, আমার বাড়ি মধুপুরে, বধু বাড়ি ফরিদপুরে। হ্যাঁ হ্যাঁ, গানের মধ্যে আছে। আচ্ছা শোন, আচ্ছা এই খাজুর গুড় আসলে খাজ না, সরি আমি মধু নিয়ে কথা বলছি। তোমাদের জানা মতো কারো কি চাষ করে যেখানে মানে 100, কারণ মধু নিয়ে খুব ভেজাল। মধু যে কী যেখানেই বলে যে স্যার গ্যারান্টি দিতে পারবো না। ইভেন তোমার যার বাড়ি সাতক্ষীরা আছে সুন্দরবনের পাশে, ওকে জিজ্ঞেস করলে বলে স্যার মানে হ্যাঁ বলে, ওরা বলে যে দিতে পারবে না। কারণ বলে কি যে ওরা বলে আমরা 5-7 জন 10 জন একসঙ্গে যাই, এক সপ্তাহ থাইকা হয়তো 20-25 কেজি মধু নিয়ে আসি, এটার দিকে আমাদের সংসার চলবে? কোনো চলবে না। ওই কয়েক মন চিনি সঙ্গে রাখে, মিশাইটে সিরাটে মিশে। হ্যাঁ, কাজেই সুন্দরবনের মধু হলেও খাঁটি মধু হবে না। হ্যাঁ হ্যাঁ, না সেটাও তো খুব বেশি। তবে আজকাল যে চাষ করে আছে না যেখানে, সেখানে তো তুলনামূলকভাবে আমরা বলে কম, তুলনামূলকভাবে অ্যাটলিস্ট অত চাক থেকে ভেঙে দিচ্ছে গেলে এরকম। হ্যাঁ হ্যাঁ, না চিনি দেয় তো না, চিনি তো খাবার দেয়, চিনি আমি জানি ওদের খাবার দিচ্ছে, চিনি দিচ্ছে, কিন্তু ওটা প্রসেস হয়ে তখন আর ওই র চিনি যেটা সেটা থাকতেছে না, সেটা থাকতেছে না, মধু পেট থেকে বের হচ্ছে। হ্যাঁ বের হচ্ছে, তখন ওটা প্রসেসড হচ্ছে, প্রসেসড হইয়া ওটা ভিন্ন ফর্মে আসছে। আচ্ছা তখন দেখো এই এটা কী হলো, দেখো এই যে 3টা ভেরিয়েবল আছে তো XYZ। তাহলে এই যে প্রথমে 3টা ভেরিয়েবল আমরা নিয়ে নিলাম, নিয়ে ওই এক্সপ্রেশন থেকেই বোঝা যাবে। দেখো এই যে অর আছে, তার মানে এটাকে যদি গ্রুপ করো 1 2 3, তাহলে 3 ইনপুট আমরা অর গেট একটা আমার লাগবে। এখান থেকে বোঝা যাচ্ছে 3 ইনপুট অর গেট লাগবে, সেইটা ফাইনালি। তাহলে এই যে দেখো 3 ইনপুট, এই পুরোটা এটা দেখে বোঝা গেল এইটা হলো 3 ইনপুট অর গেট। এবার তার যে ইনপুট আসবে, হ্যাঁ ওটা ওই ব্যাক ক্যালকুলেশন, এক্স্যাক্টলি ব্যাক ক্যালকুলেশন। এই যে XYZ, এক্সটা হবে ইনভার্ট আর 2টা হলো ডাইরেক্ট। তাহলে দেখো এক্স এই যে ইনভার্ট হয়েছে আর এই 2টা ডাইরেক্ট হইয়া তখন হয়েছে অ্যান্ড, পুরোটা মিলা অ্যান্ড। বোঝা গেছে? পিছন দিকে দেখো, না বুঝলে এখনও বলো ওমর ফারুক। হ্যাঁ, তাহলে এইটা ইমপ্লিমেন্ট করার জন্য একটা অ্যান্ড, এইটার জন্য আরেকটা অ্যান্ড, আর এইটার জন্য আরেকটা অ্যান্ড। তো সব 3টা অ্যান্ড মিল, দ্যাটস ওয়াই এটা হয়ে গেল। আর নিচে আমরা দেখলাম আরও সিম্পল হয়ে গেলো। এইখানে গেট লাগছিল 1 2 3 4 5 6টা, আর এখানে 4টা গেট হয়ে গেল। সো সিম্পলিফাইড, এই জন্য এটা করা হয়। ডিজিটাল লজিক ডিজাইন, ডিজিটাল লজিক ডিজাইন। আমাদের যে ভিডিওটা আপলোড দিচ্ছে না, ওটা ডিএলডি লিখছে, আসলে ডিজিটাল ইলেকট্রনিক্স তো আমার কোর্স, তো ওটা আবার ওই সিএসসি এবং ট্রিপলি সবার জন্যই প্রযোজ্য হবে, সেই জন্য ওইটা দিয়েছে। তোমরা সার্চ দিয়ে ইউটিউবে দেখো, কেউ দেখো না এখনও? তোমরা তো জানো না, আমাদের ইউটিউবে সার্চ দিও। ইউটিউবে কীভাবে সার্চ দিবা? ইউটিউবে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ স্কলার্স, তারপর আমার নাম দিলেও আসবে। হ্যাঁ, মামুনুর রশিদ, অথবা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্কলার্স ডিএলডি দিলেও হবে, ডিএলডি এভাবে দিলে হবে। হ্যাঁ, সাথে দিয়ে দেখে নিও তোমরা। সাউন্ডটাই হয় না, সাউন্ডটা কম, মানে সাউন্ডটা খুব বেশি দিতে হবে। ওটা ওই লেকচার কত 1 নম্বর না 2 নম্বর লেকচার, মনে হয় 1 নম্বর, প্রথম লেকচারই মনে হয় দিয়েছিল। আচ্ছা, সো নাও আমরা কি বলো, আদান হয়ে গেছে না? আর 2-3 মিনিট, 2-3 মিনিট। এই আচ্ছা ঠিক আছে, এইটাই শেষ করে দেবো, এটা শেষ করে দেই। এটা শেষ করে কি বলছি আমরা, দেখো তো এই যে এক্সপ্রেশন আছে, এই এক্সপ্রেশনকে সিম্পলিফাই করতে হবে। দেখে কত জটিল মনে হচ্ছে না? খুবই জটিল। সিম্পলিফাই করতে হবে, কী অ্যাপ্লাই করবে? ডি মর্গানস থিওরাম অ্যাপ্লাই করতে হবে, ডি মর্গানস থিওরাম অ্যাপ্লাই করতে হবে। প্রথম দেখো এই লাইন থেকে এই লাইন কী করে আসলো, কেয়ারফুল বাবা, এইদিকে তাকাও, প্রত্যেকটা লাইন দেখো কীভাবে। আমি আর বেশ ডিটেল যাচ্ছি না। এই লাইন থেকে এই লাইন কী করে আসলো? প্রথমে এটাকে কনসিডার করছে 2টা ইনপুট, এই ব্র্যাকেট থেকে পুরাটাই হলো
একটা এ আছে, তার মানে কি এ মাল্টিপ্লাইড বাই এ আর এই দুইটা মাল্টিপ্লাই হয়েছে, মাল্টিপ্লাই তার উপরে কিন্তু ই আছে, বার আছে। তাহলে ডি মর্গানস থিওরেম দিয়ে যদি আমরা এটা করি, ডি মর্গানস থিওরেম করলে তখন কি হবে, আমরা এটাকে এই ফরম্যাটে নিয়ে আসলাম। তার মানে যদি এটা ছিল কি ন্যান্ড গেটের আউটপুট, ন্যান্ড গেট ছিল, চলো সরি এখানে তো লেখা যাবে না, এই তো প্রবলেম। আচ্ছা সাপোজ এই পুরাটা ধরো ওয়াই ধরে নিলাম আমরা, তাহলে কি এ ওয়াই বার হোল বার, এ ওয়াই হোল বার, তাহলে ডিমর হ্যাঁ বার ওটা দুইটা মিলে, তাহলে আমরা করবো কি যে এর বার এবং আর ওয়াই এর বার, তাহলে চলে আসলো, তাহলে একটা স্টেপ চলে আসলো। এখানে কিন্তু ডিমর্গানস অ্যাপ্লাই করলাম, এই কাজটা শেষ, এটা কাজ শেষ। এবার এখানে আসো, এখানে আসো, বি বি আলাদা আর বাকিটা আলাদা, বলো তো বি আলাদা এই বাকিটা আলাদা। তাহলে যদি বলি বি প্লাস, এখানে আমরা যদি ওয়াই বলি, তাহলে বি প্লাস ওয়াই তার হলে ইনভার্ট, হোল ইনভার্ট হলো, তখন আবার কী হবে, আপনি বি এর ইনভার্ট হবে এবং এটা ইনভার্টে ইনটু হয়ে যাবে, ইনটু হলো, হলে তারপর কাজ শেষ। এখন এই এটা আস্তে আস্তে আমরা নটগুলিকে সরাচ্ছি, মানে ওই যে নটগুলি আছে এগুলি সরাচ্ছি। এখন আবার সি আর এটার জন্য এটা হলো, তারপরে এখানেও হলো কি ডি এবং এটার জন্য এটা হলো ডাবল ইনভার্সন চলে গেল, দ্যাটস রইল সিম্পল হয়। আর তাহলে আর ক্লাস অ্যাকচুয়ালি শেষই, পরে লেকচার নিয়ে যে এখানে তোমাদের এক্সারসাইজ প্র্যাকটিস করো, পরীক্ষা থাকবে তো এগুলা। আর এটা হলো এইটা শেষ, লাস্ট স্লাইড, এটা শেষ, এটা শেষ হলে কি ওই এটা এরকম যে থাকে, তার এটা আমি তো দিয়ে দিছি, এখন এগুলি দিয়ে দিছি, এই সার্কিট থাকলে তার বলবো যে এটা আউটপুটটা কী হবে, আউটপুটটা কী থাকবে।